ঠিক 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 ধরেছ। আজ হবে মাছের মাথা দিয়ে কিছু একটা। যে ছেলেটি আমাদের মাছ দেয় তাকে বলাই ছিল ভালো মাছের মাথা পেলেই যেন ও আমাকে দিয়ে যায়। গতকাল সকালে ফোন করে বলল, দিদি ভালো মাছের মাথা আছে, দিয়ে যাব নাকি? আর আমিও কোনো সময় নষ্ট না করে বললাম, একদম দিয়ে যাও। মাথাগুলো দিয়ে যেতেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর গতকাল বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই ওই মাছের মাথা বা মুড়োগুলো যাই হোক, ওগুলো নিয়ে খাওয়া দাওয়ার একটা প্ল্যান বানিয়ে নেওয়া হয়েছিল। তাই আজ এখন সেই প্রস্তুতি পর্বই চলছে। কাল তো আগেই ভালো করে ধুয়ে ফ্রিজে রাখা ছিল, আজ আবার বের করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর একটি বাটি মেপে 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এতক্ষণ নিশ্চয়ই বোঝা গেছে কি রান্না হবে আজকে। মুড়ি ঘন্ট, যেটা গোবিন্দভোগ চাল আর মাছের মুড়ো দিয়ে বানানো হয়, তাই হয়তো এই রান্নাটাকে মুড়ি ঘন্ট বলে। চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভালো জলে ভিজিয়ে রাখলাম। এবার গ্যাসের ওভেনে কড়া বসিয়ে শুকনো কড়ায় ওই গরম মশলা, গোটা গোলমরিচ, গোটা ধনে, জিরে একসাথে নিয়ে হালকা করে ভেজে নিলাম। আর গোটা গরম মশলা বলতে ওই দারচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা কিন্তু আমি দিইনি। একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে রেখে কড়ায় তেল নিয়ে নিলাম। কড়ার তেল গরম হতেই একে একে মাছের মাথাগুলো ঢাকা চাপা দিয়ে ধীরে ধীরে ভেজে নিলাম। দেখেছো কি অদ্ভুতভাবে রাখলাম? আসলে ভিডিও করতে করতে রান্না করাটা যে কতটা টাফ, সেটা যারা রান্না করে এইভাবে তারাই জানে। আচ্ছা, সাইডে আর একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মানে ওই দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর কিছুটা পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই তেলে দিয়ে নিলাম আর সেটাকে বেশ কিছুক্ষণ ধরে ধীরে ধীরে ভেজে নিলাম। আর একদিকে মাছের মুড়ো ভাজা এখনও চলছে। অনেকগুলো না, একটু একটু করে না ভাজলেও হচ্ছে না, সময় লাগে। ধীরে ধীরে না ভাজলে কাঁচা থেকে যাবে আর একটা মাছের আঁশটানি গন্ধ ছাড়বে। তাই জন্য সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম। ছেলেটি মাছের মুড়োগুলো যদি একটু টুকরো টুকরো করে কেটে দিত তাহলে ভাজতে ভীষণ সুবিধা হতো। একসাথে 2-3টে করে ভেজে নেওয়া যেত। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব ওই পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এদিকে মাছের মুড়ো ভাজা তেলেতেই খানিকটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে রাখলাম। পেঁয়াজ টমেটো ভাজাতে দিয়ে দিলাম খানিকটা নুন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ নরম হয়ে যাওয়াতে তারপর এতে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, দিয়ে বেশ করে ভালো করে আবার কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল, যেটা আগে থাকতেই ধুয়ে জল ঝরিয়ে রাখতে দেওয়া হয়েছিল। এবার মশলার সাথে চালের সাথে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব মাছের মুড়োগুলো। ভাঙতে ভীষণ অসুবিধা হয়েছে, যেমন পারলাম তেমন টুকরো টুকরো করে এতে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব জল, মানে যে বাটি মেপে চাল দিয়েছিলাম সেই 2 বাটি চালের আন্দাজ মতো 4 বাটি জল তো দিয়েইছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দেব। ঢাকা খুলে জলটা বেশ শুকিয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভেজে রাখার কারণে 90% সেদ্ধ হয়েছিল। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ মতন মিষ্টি, আর সেই ভাজা মশলাটা গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এবার সব কিছু মিলিয়ে মিশিয়ে নিলেই রান্নাটা রেডি।
আজ অনেক দেরি হয়ে গেছে, বন্ধুরা সবাই চলে এসেছে, তাই আর তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, আর অন্য কোনো জায়গায় ঢালাঢালিও করতে পারলাম না। এই কড়া ধরেই সোজা চলে যেতে হবে বন্ধুর ঘরে। তারপরে বন্ধুরা খেয়েই বলতে পারবে রান্নাটা কেমন হয়েছে।